নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। এই পাকা আমের সিজনে আজ আমি আপনাদের পাকা আমের মালপোয়ার রেসিপি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি একটা পাকা আম নিয়েছি। এবার আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, আমটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এধারে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে টুকরো করে রাখা আমগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 5 চামচ চিনি নিয়েছি, আমি সেটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে এবার এটা আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এটার একটা মিহি পেস্ট কিন্তু করে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটার মধ্যে আমের এই পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। সেই ময়দাটা আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চিমটে নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি। দিয়ে এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে মৌরি নাও দিতে পারেন। দেখুন, সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি এটাতে সুজি দিয়েছি, তাই জন্য এটাকে আবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর এটা একটু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেখুন, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, একবারে কিন্তু দুধটা দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। দেখুন, ঘনত্বটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম একটু ঠিক ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একপাশে রেখে দিয়ে এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল আমি গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা থেকে 1 হাতা নিয়ে আমি এইভাবে তেলের ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে অল্প অল্প করে তেল কিন্তু আমি এর ওপরে ছেটাতে থাকবো। আর দেখুন, অল্প অল্প করে তেল এইভাবে ছেটালে কিন্তু মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কত সুন্দর কিন্তু ফুলে গেছে। দেখুন, একদম পুরো বলের মতন ফুলে উঠেছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একদম লুচি যেভাবে ফুলে কিন্তু সেভাবেই কিন্তু ফুলে উঠেছে। এবার দেখুন, এইভাবে ফুলে উঠলে একটা দিক হয়ে যাবে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দেবো। দেখুন, উল্টে দিয়ে অপর দিকটাও কিন্তু এইভাবে লাল করে ভেজে নেব। দেখুন, দুটো দিকই কিন্তু আমাদের এইভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের একটা মালপোয়া। দেখুন, আবারও আমি 1 হাতা ব্যাটার কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও সেমভাবেই কিন্তু আমি এটাকেও ভেজে নেব। এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব। দেখুন, সমস্ত মালপোয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভীষণই টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।